এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখে তোমরা ভাবতেই পারো আমি বুঝি ইউরোপের কোথাও ঘুরতে এসেছি, কিন্তু না, এটা সৌদি আরবের সকাল। রাতভর ভিড়ভাট্টা হইচই, আর তার ঠিক উল্টো একদম শান্ত নিরালা সকাল। আজ এত বছর পরে প্রথমবার সকালের এই ফাঁকা রাস্তাগুলো, হাওয়ার ঠান্ডা ছোঁয়া আর সবুজ গাছেদের ভেজা গন্ধ সবাইকে চোখের সামনে ধরিয়ে দেব। আর আজকের দৃশ্যগুলো তোমরা দেখবে, বিশ্বাস করো তোমাদের মন ভালো হয়ে যাবে। চলো তাহলে শুরু করি আজকের নতুন সকাল আর নতুন ব্লগ। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা কম বেশি জানো আমি সৌদি আরবে থাকি, তাই সৌদি আরব থেকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই সুন্দর দৃশ্যটা থেকে ভুল করো না, আমি ইউরোপে নেই। আজকে ভোরে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল, ভাবলাম বেরিয়ে দেখি সকালবেলা কেমন লাগে সৌদিতে। আর রাতে তো এখানে ভিডিও তো দূরের কথা, হাঁটাও যায় না, এত ভিড়, এত লোকজন, ভাবলে অবাক হবে। কিন্তু সকালে দেখছো তো একজন মানুষও নেই। সকালবেলা একটা সুবিধা আছে, নিজের মতন করে হাঁটতে পারা যায়, এক্সারসাইজও করতে পারা যায়। সন্ধ্যা এখানে ঠাসা ভিড় থাকে, সকালবেলায় শুধু নিজেদের মতন করে বাঁচা যায়। সৌদিদের সামনে ভিডিও করা অনেক লজ্জা লাগে। সন্ধ্যায় প্রচুর ভিড় থাকে, সকালে খুব একটা বেশি থাকে না, তাই নিজের মতন করে ভিডিও বানাতে খুব একটা অসুবিধা হয় না সকালবেলায়। এই যে দেখছো, একদল বিড়াল ঘিরে রেখেছে কয়েকটা কবুতরকে, একদম সিনেমার মতন, একদম শিকার করার মতন পজিশন নিয়েছে। আর কবুতরগুলো খুব চালাক, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। হঠাৎ গাড়ি আসতেই পুরো ড্রামা শেষ, কবুতরগুলো উড়ে চলে গেল, আর বিড়ালগুলো হতাশ হয়েছে আছে। কেন বাস্তব জীবনের সাথে মিল রয়েছে একটু কমেন্ট করে তোমরা সবাই জানিও। এমনটা বললে ভুল হবে যে এরা হতাশ, তেমন নয়। মাঝে মধ্যে এরা সফলতাও পায়, যেমন এই বিড়ালটা একটা পাখিকে শিকার করেছে। এই জায়গাটা আমার ঘর থেকে খুব একটা দূরে নয়, ওই যে হলুদ ঘরটা দেখছো, ওখানে আমি থাকি। আর মোটামুটি 2 মিনিট লাগবে এই জায়গাতে আসতে, তারপরেও আসা হয়নি কোনোদিন। কারণ আমাদের প্রবাসীদের একটাই রুটিন, ঘুম আর কাজ, ঘুম আর কাজ। ঘুম থেকে ওঠো, কাজে যাও, কাজে থেকে আসো, ঘুমাও। এটাই হলো আমাদের মেন রুটিন, তাই বাকি সময়গুলো পাওয়া খুব মুশকিল। আমি এই রাস্তাটাকে কভার করার চেষ্টা করব 45 মিনিট পায়ে হেঁটে। একটা কথা না বললেই নয়, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আরো উৎসাহ পাই। তাই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে রাস্তাটা দেখছো, আরবিতে বলে তারিকাল মামসা, মানে আমাদের ভাষায় ওয়াকিং রোড। দৈর্ঘ্য পুরো 3 কিলোমিটার। পুরোটা হেঁটে গেলে 45 মিনিট লেগে যাবে। তোমরা শেষ অবধি দেখবে অবশ্যই, আর তোমাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। এখন যেরকম ফাঁকা দেখছো, সন্ধ্যায় এখানে দাঁড়ানোর জায়গা থাকে না। বাচ্চা, ফ্যামিলি, প্রবাসী, এত লোক, ব্লগ করাই যায় না। তাই সকালটাই ভরসা, আর সকালেই বেরিয়েছি আজ 8 বছর পর। এই যে দোলনায় যে দুলছে, এ হলো সুজন মিয়া, আমাদের কলিগস, বাংলাদেশ থেকে বিলং করে। সন্ধ্যায় ওর সাথে বের হলাম তোমাদের দেখানোর জন্য। লোকজন এত যে কেউ কেউ জিজ্ঞাসা করছে, কি করছিস তোরা? কি আর বলার, এই যে আর যেটা করছি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আসলে সৌদি আরবের লোকদের সামনে ভিডিও করাটা একটু অকওয়ার্ড ফিল হয় আমার কাছে, জানি না সবার কাছে কেমন মনে হয়। এখানে ভুট্টো বিক্রি হচ্ছে, দাম জিজ্ঞাসা করার আগেই সুজন বলল, ভাই একটু বসি। আরেকজনকে এক্সারসাইজ করতে দেখে সুজন বলল, চলো ভাই আমরাও করি। আমি বললাম, তুমি করলে আমিও করব। তারপর আবার ও বলল, ভাই একটা গাড়ি কেনার ইচ্ছা আছে, তাই একটু গাড়ি চালানোর প্র্যাকটিস করিনি এই ট্রেয়ারিংটা ঘুরিয়ে। আমি মজা করে বললাম, তাহলে এক্সারসাইজের বদলে গাড়িটাই চালাও।
রাতে প্রচুর ভিড় থাকার কারণে এক্সারসাইজ করতে লজ্জা লাগে, তবু সবাই করছে। তাদের দেখা দেখি আমি নিজেও একটু করার চেষ্টা করলাম। বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাই থাকে, আমি আবার একটু লজ্জাটে মানুষ, মানে লাজুক মানুষ। তারপরেও এসেছি যখন করেই যাই। আর তোমাদের দেখাই কেমন করে এখানে রাতের জীবনযাপন চলে। সকাল তো দেখছই। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট আমার কাছে দারুণ লাগে। এক একটা কমেন্ট এক একটা উৎসাহ আমার কাছে। সৌদিতে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগে, নামাজে এরা কোনো কম্প্রোমাইজ করে না। আমাদের মতন এরা নয়, যেখানেই থাকুক জায়নামাজ বিছিয়ে দেয়। এই যে এখানে দেখছো পার্কের মধ্যে একটা নামাজ পড়ার জায়গা রয়েছে। জায়নামাজ সব সময় এখানে সর্বদা তুমি যেখানেই যাও না কেন এখানে নামাজের জন্য জায়নামাজ দেখতে পাবে। এই পার্কের মধ্য দিয়েই বয়ে চলেছে ট্রানজেকশন রাস্তা, মানে অন্য রাস্তা থেকে আরেকটা রাস্তার সঙ্গে যুক্ত করার রাস্তা। সুজন রাস্তা পার হয়ে গেল, আমি পারছি না। যখনই যেতে যাচ্ছি তখনই গাড়ি চলে আসে। একটা গাড়ি আমাকে দেখে থামিয়ে দিল, তখনই পার হলাম। আর বেশ ভালো লাগলো গাড়িটা আমাকে দেখে থামানোর জন্য। বিড়ালগুলো সুজনকে চারিদিকে ঘিরে রেখেছে, মনে হচ্ছে সুজনকেই হয়তো শিকার করবে। আমি মজা করছি। এই যে বিড়ালগুলো আমাদের চারপাশে ঘুরছে, এরা ভাবছে আমরা তাদের খাবার দেব। আসলে আমাদের নিজেরই খাবার নেই, ওদের কি দেব বলো? পরে নিশ্চয়ই দেবো, যখন নিয়ে আসবো ওদের জন্য খাবার। স্পেসিফিক ভাবে ওদের খাবার দিতে হলে খাবার নিয়ে আসার লাগবে। আমাদের কাছে পকেট ফাঁকা, তাই আমাদের কাছে অবশ্য খাবার কিছু নেই। খাবারটা দেবো কিভাবে? পরে অবশ্য যখন নিয়ে আসবো তখন দেবো। আজ পবিত্র জুম্মার দিন। সকালবেলার এই রাস্তাতে তেমন কোনো লোক নেই। নিরালায় কেউ কেউ দেখছি, মানে আমাদের প্রবাসী ভাই নিদ্রা নিচ্ছে, মানে ঘুমাচ্ছে। তার সকাল মনে হচ্ছে এখনো হয়নি। আসলে তেমন কিছু নাই। এই যে ফ্রেশ হাওয়া, এত সুন্দর আবহাওয়া, মানে কার না ভালো লাগে বলো? তাই সে একটু বিশ্রাম নিচ্ছে বা এই সুন্দর আবহাওয়াকে উপভোগ করছে। সে ঘুমাক, আর আমি ঘুরতে ঘুরতে শেষ প্রান্তে চলে এসেছি প্রায়। এখন প্রচুর খিদে লেগেছে। 3 কিলোমিটার হাঁটলাম, ভাবলাম কাছেই একটা রেস্টুরেন্ট আছে। কাছে যে রেস্টুরেন্টটা আছে সেখানে যাব। সেখানে গিয়ে একটু নাস্তা পানির ব্যবস্থা করব। দেখি কি পাওয়া যায় সেখানে। চলো সেদিকেই যাওয়া যাক। রেস্টুরেন্টে গিয়ে খুব একটা বেশি দেরি করলাম না। খিদেই পেট চুঁচু করে, মানে জ্বালা পোড়া করে। ভাইদের বললাম একটা তন্দুরি রুটি আর ছোলার ডাল দাও। সকালবেলা এটা আমার জন্য পারফেক্ট। আমি যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ, আর পশ্চিমবঙ্গের মানুষের কাছে নাস্তার পরে চা ছাড়া যেন নাস্তা মনে হয় না। খাওয়া শেষে 1 কাপ চা, বাহ! চা ছাড়া নাস্তা যেন অসম্পূর্ণ। বাঙালি বলে কথা, কি বলো তোমরা? আরে পাগলা, খাবি কি ঝাঁঝে মরে যাবি। চা খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটছি। একটা ভাই জিজ্ঞেস করলো, ভাই ব্লগ করছো? আমি বললাম হুম। কি আর করবো, কাজ নেই, ব্লগেই জীবন। কিন্তু যাই বলো, চাটা বেশ মজাদার লাগলো, মানে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, এই ছোট্ট চ্যানেলে 50-60টা সাবস্ক্রাইব রয়েছে, মানে 50-60টা সদস্য রয়েছে। তোমরা চাইলেও সদস্য হয়ে যেতে পারো। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নাও। তাদের কাছে অনুরোধ রইল, এই ছোট্ট ভাইয়ের একটি বড় রিকোয়েস্ট মনে করে সাবস্ক্রাইবটা করে নাও। সৌদি আরবে থাকি, আর সৌদি আরবে একটা জিনিসের সম্বন্ধে তোমাদের যদি না জানাই তবে কেমন হবে বলো? সেটা হলো খেজুর গাছ। সৌদিতে তুমি যেখানেই যে প্রান্তেই থাকো না কেন, খেজুর গাছ তুমি দেখতেই পাবে। এখানে যেমন দেখতেই পাচ্ছ, ছোট ছোট খেজুর গাছ রাস্তাতে খুব একটা কম নেই, বেশ রয়েছে। আর জুম্মার দিনে এখানে মানুষজন সকালবেলা খুব একটা বেশি ওঠে না। সেই নামাজের আগে, মানে কিছুক্ষণ আগে, যাদের কাজকর্ম থাকে তাদের কথা বলছি না, তারপরেও সেই নামাজের আগে সৌদির লোকেরা বেশিরভাগ মানুষ ওঠে। তখনই রাস্তায় ভিড়ভাড়টা জমে।
নাস্তাটা শেষ করার পরে এখন ঘরের দিকে হাঁটছি। এত আধুনিক বাড়ির মাঝে একটা ছোট্ট পুরাতন ঘর রয়েছে, ভাঙাচুরো ফাটাফুটো ঘর। সেখানেই থাকি আমি, কিন্তু অভিযোগ কোনো কিছু নেই, কোম্পানি দিয়েছে তাই তাই অভিযোগ করিও না। গরিব মানুষের মতনই থাকি, কিন্তু আলহামদুলিল্লাহ বেঁচে আছি, ভালো আছি এবং শান্তিতে আছি। খাওয়া দাওয়া, থাকা, প্রবাস জীবনে এটাই হলো আনন্দ এবং সুখ। তাই কোনো অভিযোগ না করেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। প্রবাসীদের কষ্ট মানে কিছুই না। তোমাদের কাছে হয়তো এটাই মনে হতে পারে। প্রবাসীদের কষ্টের কথা আর গল্প পরবর্তী ভিডিওতে আরেকটা না হয় জানাবো। এখন আপাতত এই ভিডিওটাই উপভোগ করো এবং ভালো লাগবে, শেষ অবধি দেখতে থাকো, অনেক কিছু দেখতে পাবে। কোম্পানির তরফ থেকে এই ছোট্ট রুমটা এই ভাইকে দিও, মানে আমাকে দিয়েছে। আজ জুম্মা, তাই গোসল টোসল করে প্রস্তুতি নিচ্ছি। জায়নামাজটা হাতে নিয়ে নিলাম, একটু আতর মানে জামা কাপড় পরে একটু আতর টুপি পরে নিলাম। মসজিদে কিন্তু জায়গা পাওয়া যায় না, মানে মসজিদের ভিতরে যদি জায়গা নিতে হয় তবে খুব তাড়াতাড়ি আসতে হবে। তাই একটাই উপায়, এই যে গাছের নিচে ছায়া, আর সেখানেই জায়নামাজটা বিছিয়ে নিলাম। জায়নামাজটা বিছিয়ে নিতে নামাজটা কমপ্লিট করে নিলাম। নামাজটা কমপ্লিট করার পরে ভাবছি একটু দোকানে যাব। দোকানে থেকে কিছু জিনিস কিনা রয়েছে, আর সেই জিনিসগুলোর ভিতর রয়েছে এক প্যাকেট রুটি, মানে আটার রুটি, যেগুলো আমার খুব পছন্দ। আর আমি এক প্যাকেট নেব না, আমি নেব 3 প্যাকেট, আর 3 প্যাকেটে 3 রিয়াল। এক প্যাকেটে 1 রিয়াল, আর এই 1 রিয়ালের এক প্যাকেট এটা অনেক দিন ধরে চলেছে, মানে বললে ভুল হবে না, প্রায় 1 দশক কি 2 দশক ধরে এই 1 রিয়ালই রয়েছে, এর কমও না বেশিও নাই। কেন একটু কমেন্ট করে জানিও। আজকের সকালটা আমার কাছে খুব স্মরণীয় হয়ে গেল। বহু বছর পরে এমন একটা সকাল কাটালাম। আশা করি তোমাদের সাথে শেয়ার করে তোমাদের বেশ ভালো লেগেছে। তো বন্ধুরা, এভাবেই কেটে গেল আমার আজকের সকাল, এই ছোট্ট যাত্রাটা। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যারা নতুন তাদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমার উৎসাহটা দ্বিগুণ হয়ে যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর নোটিফিকেশন অন করে রেখো। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। বাবাই, ভালো থেকো সবাই।